أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل. وقال النبي الكريم صلى الله عليه وسلم: استغفروا للنساء فإنهن خلقن ضلالين. सर्वोत्तम से महान अल्लाह तबारक व तआला प्रशंसा ये महान माबूद मदीनों के वादे दुनिया समस्त जगला खास के गुरुद्वारा के अल्लाह तबारक व तआला पवित्र और तबार सलात अदाয়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুবের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃজন করেছেন। সারা বিশ্বর মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? সৃজন করেছেন। এজন্যই আদম হলেন আমাদের সর্বপ্রথম পিতা এবং হাওয়া আলাইহিস সালাম হলেন আমাদের সর্বপ্রথম মা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আদম আলাইহিস সালামের সেই বুকের হাড়ির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হাওয়া আলাইহিস সালামকে কি করেন? সৃজন করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথায় সূরাতুল নিসার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন: ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে এক নফস থেকে, একজন মানুষ থেকে তোমাদেরকে কি করা হয়েছে? সৃজন করেছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই মানুষের থেকে, সেই আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, এই দুইজনের দ্বারা সারা বিশ্বর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? অনেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? সৃজন করেছেন। অনেক মানুষ সারা বিশ্ব থেকে করেছেন, ছড়িয়ে গেছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসাবিলুকা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজন মানুষের দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বর মাঝে মানুষকে কি করে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইজনের জরিয়তে অনেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সৃজন করেছেন। দেখুন এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করেন একজন অপরজনের সাহায্যের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক এইভাবে মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, তার জন্য একজন সঙ্গী। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, স্ত্রী হিসাবে তার যে একটি সম্বন্ধ পবিত্র, সেই স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সৃজন করেছেন। স্ত্রী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য আমি একটি নারী কি করেছি, আমি সৃষ্টি করেছি। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য একটি নারী তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জন্য তার স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। যে এই জন্যই যে লিতাসকুনু ইলাইহা, সে যেন তার থেকে কি করে শান্তি অর্জন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে শান্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই দুইজনের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলাম, এই দুইজনের মধ্যে আমি কি করেছি, একটি মহব্বতকে পয়দা করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন যে এই দুইজনের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে একটি মহব্বত সৃষ্টি করে দিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন এইভাবে মানুষের জন্য এই দুনিয়াতে বসবাস করার জন্য যত জিনিসের প্রয়োজন, যেভাবে হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য কি করেছেন, সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত মুমিন সমাজ, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ত্রীর উপরও স্বামীর কিছু হক রয়েছে, ঠিক এইভাবে স্বামীরও কিছু স্ত্রীর উপর কি রয়েছে, হক রয়েছে। আজকে সমাজের কাছে অনেক সময় আজকে দেখা যায় অনেক জায়গা অনেক মানুষকে যে সে তার স্ত্রীকে মূল্যায়ন করে না, সে তার স্ত্রীর যেটা হক সেটা আদায় করে না। অনেক সময় দেখা যায় যে স্ত্রীর যেটা স্বামীর প্রতি হক, অনেক সময় স্ত্রী দেখা যায় স্ত্রী তার স্বামীর কি করতেছে না, হক আদায় করতেছে। দেখুন এইভাবে যে একজনের যে আরেকজনের প্রতি হক রয়েছে, এই হক যদি কেউ আদায় না করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি দিবেন, কিয়ামতের দিন অবশ্যই সেই ব্যক্তি কি করবেন, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন সাজা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন স্বামী স্ত্রী সম্পর্কে ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীদের সম্পর্কে বলতেছেন যে তোমাদের উপর তোমাদের এটা জিম্মেদারি যে তোমরা কি করতে হবে, তোমাদের স্ত্রীর যেটা খরচ বহন, এই খরচ বহন অবশ্যই তোমাদের কি করতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলতেছেন ওয়াকিসওয়াতুহুন্না বিল মা'রুফ, এবং তোমরা তাদেরকে সৌন্দর্য কাপড়, তাদের যেটা কাপড়ের যেটা পরিধান করা যেটা জরুরি, অবশ্যই সেগুলোর দায়িত্ব কি তোমাদের উপরে, স্বামীর উপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জিনিসের কি দায়িত্ব দিয়েছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জিনিস স্বামীর উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছে, দায়িত্ব দিয়েছেন স্ত্রী সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে
স্বামী যেভাবে খাবে ঠিক সেইভাবেই তার স্ত্রীকে কি করতে হবে, খাওয়াইতে হবে। এখন স্বামী সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, এরকম নয় যে সে হোটেলে ভালো মন্দ খেয়ে আসলো এবং তার স্ত্রী যে বাড়িতে রয়েছে তার জন্য কিছুই নিয়ে আসলো না, কিংবা তো সে তার স্ত্রী বাড়িতে না খেয়ে রয়েছে, কিংবা তো বাড়িতে ভালো জিনিস নাই, এইভাবে সে তার স্ত্রী ডাল ভাত খাইতেছে। এইভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই স্বামী কি থাকবে, জায়গা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্বামীর প্রতি জিম্মাদারি দিয়েছেন, যেভাবে স্বামী খাদ্য খাবে ঠিক সেইভাবে তার স্ত্রীকে খাওয়াইতে হবে। ঠিক এইভাবে সে যে দামি কাপড় চোপড় স্বামী পরিধান করবে ঠিক এইরকমই তার স্ত্রীকেও কি করতে হবে, তার স্ত্রীকে কাপড় পরিধান করাতে হবে। ঠিক এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীর প্রতি আর অনেক জিম্মাদারি দিয়েছেন, যে স্বামীর প্রতি আরো জিম্মাদারি রইল যে বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে মোহরের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। মোহর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে স্বামী যখন বিবাহ করবে, বিবাহ করার সময় স্বামীর উপর কি এটি জিম্মাদারি যে স্বামীকে কি করতে হবে, তার স্ত্রীকে মোহর দিতে হবে। এই মোহর দিয়ে আমাদের সমাজে, আমাদের এলাকা, আমাদের জায়গা অনেক ধরনের এটা মোহর কি জিনিস আমরা এই সম্পর্কে আমাদের অবগত নাই। অনেক মানুষ এই ক্ষেত্রে যে অনেক মানুষ একেবারে ভুল কাজ করে ফেলা। দেখুন, স্বামী যত পরিমাণ মোহর আদায় দিতে পারবে ঠিক তদরূপ কি করতে হবে, স্বামীকে তার স্ত্রীকে কি করতে হবে, মোহর দিতে হবে। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীকে যে পরিমাণ মোহর দিতে হয় সেই পরিমাণ মোহর দেয় না, সামান্য কিছু মোহর দিয়ে সেই তার স্ত্রীকে ঘরে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেক সময় এটাও শোনা যায় যে সেই মোহরটাকে তার স্ত্রীকে দেয় না। অনেক সময় বলে যে এই মোহরটা তোমাকে আমি 6 মাস পরে দেবো, 1 বছর পরে দেবো। অনেক সময় দেখা যায় যে 2 বছর 5 বছর পর সেই স্বামী তার স্ত্রীকে মোহর আদায় দেয়। একজন স্বামী যদি তার স্ত্রীকে মোহর আদায় না করে, এমন অবস্থায় যদি সে তার স্বামী মারা যায়, অবশ্যই তার থেকে অবশ্যই কি হবে, জাহান্নাম। মোহর অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে, এটা স্বামীর জিম্মাদারি। অনেক সময় এইভাবে স্বামী স্ত্রীর যেটা হক সেই হকটা কি করে দেয়, নষ্ট করে দেয়, সেই হক আদায় করে না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কম মোহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিবাহ করেছেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 উকিয়ার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিবাহ করেছেন। যে আমরা আমাদের সমাজে এই যে অনেক সময় দেখা যায় বিবাহ যখন হয়, এই ক্ষেত্রে অনেক মানুষ ছেলের পক্ষ থেকে অতটুকু মোহর দেওয়ার কি তাদের সমর্থ নাই, কিন্তু মেয়ের পক্ষ থেকে অনেক বেশি তার উপর কি মোহর চাপিয়ে দেওয়া, অনেক বেশি মোহর চাপিয়ে দেওয়া ফলে স্বামী কি সেই ছেলে কি সেই স্বামী সেই তার স্ত্রীর মোহর কি আদায় করতে অসক্ষম হয়ে যায়, আদায় করতে পারে না। তো এইভাবে মোহর ধরা, এইভাবে মোহরের আলোচনা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কম মোহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিবাহ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলে, তোমার কাছে কি আছে? তুমি যে এই মেয়েটিকে তো বিবাহ করবে, তোমার কাছে কি আছে? তুমি মোহরে তুমি কি আদায় দিবে? তখন সে ব্যক্তি বললে, আল্লাহ রাসূল আমার কাছে কিছুই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেন যে যাও, তুমি বাড়িতে যাও, দেখো তোমার কাছে একটি লোহার আংটি আছে কিনা, সেটাও তুমি কি নিয়ে আসো। এই লোহার আংটির দ্বারা আমি তোমাকে কি করে দেবো, বিবাহ বন্ধন করে দেবো। দেখুন, বিবাহের ভিতরে
মোহর থাকতেই হবে, কিছু না কিছু হলেও মোহর আদায় দিতে হবে, মোহর ছাড়া বিবাহ হবে না। তখন সেই সাহাবে কেরাম দেখুন, সে বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর সে তালাশ করে যে দেখি একটা লোহার আংটি পাওয়া যায় কিনা। সে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘুরে আসে, বলে যে আল্লাহ রাসূল, আমার বাড়িতে একটি লোহার আংটিও নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি কিছু কোরআনুল কারীমের সূরা জানা আছে তোমার কি কিছু কোরআনের সূরা মুখস্থ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সেই সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার অবশ্যই কিছু সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি এই বিয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেব, একটা শর্ত হলো যে বিয়ার পর তুমি কি করবে, এই বিয়েটিকে তুমি যতগুলো সূরা তোমার মুখস্থ আছে এই সূরাগুলো তুমি শিখিয়ে দিবে, এইটাই তোমার জন্য কি মোহর হয়। তো একদম মোহর একেবারেই কম পরিমাণে মোহর, একটি সোনার আঙ্গুটি আনতে বলেছেন সেটাও নাই। তখন তার কাছে কিছু সূরা মুখস্থ, এইটাই তার সম্পদ, তার কাছে কিছু সূরা মুখস্থ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই সূরাটিকে তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এইটাই তোমার জন্য কি উপহার হবে। দেখুন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কার সাথে বিবাহ দেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, মোহরে তুমি কি দিবে? মোহরে তুমি কিছু না কিছু তোমাকে আদায় করতে হবে, তুমি মোহরে কিছু দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার কাছে একটি কি হাতিয়ার আছে, একটি হাতির জায়গা তোমার কাছে কি রয়েছে, একটি হাতিয়ার, সেই হাতিয়ারটা তুমি নিয়ে আসো। সেই হাতিয়ারের ছাড়া আজকে মানুষের কি করে জিহাদের ময়দানে দাবি হাতিয়ার, সেই হাতিয়ার তুমি নিয়ে আসো এবং সেই হাতিয়ারের দ্বারা আমি তোমাকে কি করে দেবো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার সঙ্গে কি করে দেবো, বিবাহ করে দেব। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মেয়ে, একমাত্র মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে, তিনি কি হবেন, জান্নাতের ভিতরে সমস্ত মেয়েদের কি হবে, সরদার হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেন কিসের দ্বারা? সামান্য একটি লোহার এরকম একটি হাতিয়ারের শরীয়তে হাতিয়ারটাই মোহর রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বিবাহ দেন। তো এর অর্থ হলো এটাই যে মোহরে একদম মানুষ, আমরা যখন আমাদের ছেলে মেয়েকে বিবাহ দিব, মোহর একেবারেই যেন কম হয়, যতটুকু পারা যায় মোহর যেন কম হয়, মোহর বৃদ্ধি করে লাভ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়েকে একেবারে সাধারণ মোহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন, বিবাহ দিয়ে দিলেন। দেখুন এইভাবে মেয়েদের উচিত, স্ত্রীদের উচিত তারা যেন কি করে স্বামীর খেদমত করে। তাদের হক হলো কি স্বামীর খেদমত করতে হবে। স্বামী যতই গরিব হোক না কেন, তথাপিও কি করতে হবে, স্বামীর যেটা হক, স্বামীর হক আদায় করতেই হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকিয়া দেখুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব যে তার বাড়িতে কিছুই নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাড়িতেই থাকেন, সেখানেই খেদমত করেন, সেখানে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম প্রতি আমল করেন। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করেন, একটি ছিল রুটি বানানো, একটি চাকি বলে এটা উর্দুতে, সেটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করতেন, রুটি বানাইতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একেবারে ছাল উঠে গেলেন, হাতের ছালটা উঠে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন এবং বাড়িতে এসে দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন আপনি অবশ্যই বলবেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাথে দেখা করতে আসছিল। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চান, একটি খাদিম চান, একটি খাদিম
যে তার বাড়িতে কাজ করার জন্য একটি কি চান? খাদিম চান। তো দেখুন, এর অর্থ হলো এটাই যে স্বামী যতই গরিব হোক না কেন, স্ত্রীর হক হলো, স্ত্রীর উপরে হক রয়েছে, স্বামীর প্রতি কি করতে হবে? খিদমত করতে হবে। স্বামীর কথা ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী কি করতে পারবেন না? নফল রোজাও রাখতে পারবেন না। স্ত্রী নফল রোজা রাখতে চাইতেছেন, তিনি নফল রোজা রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে স্ত্রীকে অবশ্যই কি করতে হবে? স্বামীর কাছ থেকে কি করতে হবে? ইজাজত নিতে হবে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি নফল রোজা রাখতে চাই। আর যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি দেয় তবেই স্ত্রী কি করতে হবে? নফল রোজা রাখতে পারবে। ঠিক এইভাবে স্ত্রীর উপরে কি হক রয়েছে যে স্ত্রী কি করবে? স্বামীর যেটা সম্পদ, সে স্বামীর সম্পদের কি করবে? হেফাজত করবে। স্বামীর বাড়িতে যত টাকা পয়সা যাই কিছু রয়েছে, গরু ছাগল যাই কিছু রয়েছে, সমস্ত কিছু কি করবে? সে স্ত্রী অবশ্যই কি করবে? এগুলোর দেখভাল করবে, এগুলোর প্রতি কি সুনজর রাখবে, এগুলোর প্রতি খেয়াল করবে। এটাই হলো কি স্ত্রীর উপরে স্ত্রীর দায়িত্ব। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর হক হলো যে স্ত্রী বিনা অনুমতিতে স্বামীর বাড়িতে কেউ কি করতে দিবে না? প্রবেশ করতে দিবে না। একজন অন্য পুরুষ মানুষ বাড়িতে ঢুকতে চাইতেছে, তাহলে স্ত্রী কি বাড়িতে স্বামী নাই, তাহলে স্ত্রী সেই ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে দিবে না। সেই বাড়ির গেট থেকে সেখান থেকে কথা বলে তাকে বাড়ির গেট থেকে তাকে কি করতে হবে? বিদায় দিতে হবে। এগুলো হলো স্ত্রীর উপর হক। এই হকগুলো কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? স্ত্রী কি করতে হবে? আদায় করতে হবে। যদি ভালোভাবে আদায় করে তাহলে এরকম স্ত্রী অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তাদেরকে কি করবেন? জান্নাত নসিব করে দিবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে স্ত্রী নামাজ কায়েম করতেছে, সওম আদায় করতেছে, এইভাবে স্বামীর হক আদায় করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই এই স্ত্রীগুলো অবশ্যই কি করবে? অবশ্যই তারা জান্নাতে যাবে। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, দেখুন আজকে আমাদের মাঝেও অনেক সময় স্বামী স্ত্রীর হক আদায় করতেছে না। আজকে অনেক সময় অনেক ধরনের স্বামী কি করতেছে? স্ত্রীর হক যেটা, সেই হক থেকে অনেক সময় স্বামী কি করতে? স্ত্রীকে ফাঁকি দিতেছে। ঠিক এইভাবে অনেক সময় দেখা যায় যে স্ত্রী অনেক ক্ষেত্রে আর স্বামীকে কি করতেছে? ধোঁকা দিতেছে। অনেক সময় স্বামী বাড়িতে থাকে না, তার স্ত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার স্ত্রী বাড়ি থেকে একেবারে বাজারে ঘুরে ফিরে চলে আসে। এইভাবে অনেক সময় দেখা যায় যে স্বামী বাড়িতে নাই, সেই স্বামীর টাকা পয়সা স্ত্রী নিয়ে একেবারে নিজের মন ইচ্ছা মতন করে খরচ করে। এইভাবে খরচ করা কি এটা একেবারে হারাম। স্ত্রী স্বামীর ধন সম্পদ তার অনুমতি ব্যতীত সে কি খরচ করতে পারে না। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, যাই হোক, দেখুন এই হক স্বামীর যেটা হক স্ত্রীর প্রতি রয়েছে এবং স্ত্রীর যেটা হক স্বামীর প্রতি রয়েছে, এই হকগুলো কি করতে? অবশ্যই আদায় করতে হবে। যদি একজন মানুষ তার যেটা জিম্মাদারি রয়েছে, তার যেটা হক রয়েছে, সেই হক যদি আদায় না করে তাহলে অবশ্যই আপনি কাল কিয়ামতের দিন অবশ্যই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীর একটি ভালো সম্বন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই সম্বন্ধকে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী কি করতে? বজায় রাখতে হবে এবং কোরআন হাদিসের প্রতি আমল করতে হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কি দোয়া করি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সমস্ত হক আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইন্নাহু